নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকে ধাবা স্টাইলের চিকেন ভর্তা করতে লাগবে একটা পাত্রে। প্রথমে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম নুন পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মিনিট 6 সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। তখন চিকেন স্টক থেকে চিকেনটা তুলে নেবো আলাদা করে। চিকেন স্টকটা রেখে দেবো, এই রেসিপিতে ব্যবহার করতে লাগবে। চিকেনটাকে স্লাইস করে নিচ্ছি। এখানে আর কি মশলা ব্যবহার করছি সেগুলো দেখুন বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি চাল মগজ, লাগবে কাজু বাদাম আর টক দই। কাজু বাদাম, টক দই আর চাল মগজ একসঙ্গে পেস্ট করে নেব, দিয়ে দেবো তার সাথে 2 কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার রেসিপিটা আজকে সম্পূর্ণ দেখুন, না হলে বুঝতেই পারবে না যে আমি আর কি মশলা এখানে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্টটা রেডি করে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, এটা রিফাইন তেলেই খুব ভালো হয়। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আগে দিয়ে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। এই সমস্ত কাঁচা মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে শুকনো রেগুলার মশলাগুলো, যেরকম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এই সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চিকেন, যে স্লাইস করে রাখা ছিল সেই চিকেনটা দিয়ে এবার ভালো করে এটা কষাতে হবে। ওই যে আমার চিকেন স্টক ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নোটিফিকেশান পাবেন সবার প্রথম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, এখানে যখন এটা কষানো হয়ে গেছে, এবার সব দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাদাম, চাল মগজ, দই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এটা নাড়াতে হবে কারণ এর মধ্যে চাল মগজ আর কাজু বাদাম রয়েছে, নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বারবার নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম বাটার, এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে একটা সব শেষে যে উপকরণ, সেটা হলো একটা ডিম, সেদ্ধ করা ডিম, তাকে স্লাইস করে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের চিকেন ভর্তা। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক বন্ধু আমার সঙ্গে থাকার জন্য, নতুন ও পুরনো, আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেডি হয়ে গেছে আমার ধাবা স্টাইলের চিকেন ভর্তা। বাড়িতে এইভাবে বানান। ভালো থাকবেন।